নারী জাতির মাঝে এমন কি শক্তি, কৌশল ও ছলনা রয়েছে যা দিয়ে তারা রাজাকে ফকির, বীরকে ভীরু, পাথরকে মোম, বুড়োকে যুবক বানিয়ে ইচ্ছে মতো খেলাতে পারে। এমনই এক কৌতূহলী ভাবনা খেলছিল এক বুড়ো লোকের মনে। তিনি একটি গাছের নিচে বসে এ নিয়ে ভাবছিলেন। হঠাৎ তার নজরে পড়ল একটু দূরেই গায়ের এক যুবতী রমণী এক কুয়ো থেকে জল তুলছিল। অতি উৎসুক বুড়ো দৌড়ে গিয়ে সেই যুবতীর কাছে তার মনের কথা শেয়ার করলেন। জানতে চাইলেন, তোমাদের মাঝে কি এমন আছে যার কারণে যে কোনো পুরুষকে এত সহজেই হার মানাতে পারো, তাদের কাবু বানিয়ে ইচ্ছে মতো খেলায় মেতে উঠতে পারো? এটা আমার জানার খুব ইচ্ছে। বুড়োর কথা শুনে কিছুই বলল না যুবতী। কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে যুবতী তার শাড়ির অধিকাংশ খুলে ফেললো, চুলগুলো এলোমেলো করে আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার জুড়ে দিল। বুড়ো তখন বড্ড ভয় পেয়ে গেলেন এবং মেয়েটিকে বললেন, মা, আমি তোমার কাছে একটা কথা জানতে চাইলাম, আর তুমি কিনা আমার সাথে ছলনা করে আমাকে এখন মানুষের হাতে মার খাওয়াবে, তার সাথে বুড়ো বয়সে গায়ের মানুষের কাছে এত বড় একটা অপবাদ দিয়ে দিবে। এই বলে বুড়ো কেঁদে ফেললেন এবং বললেন, এটাই কি তোমাদের আসল রূপ? ওইদিকে যুবতীর লোকজন লাঠি নিয়ে ছুটে আসতে দেখলো। তখন সে কুয়া থেকে এক বালতি জল তুলে সাথে সাথে নিজের শরীরটাকে ভিজিয়ে নিল এবং বুড়োর কাপড়ও কিছুটা ভিজিয়ে দিল। তারপর সে জোরে জোরে হাঁপাতে লাগলো। ততক্ষণে লোকজন খুব কাছে এসে পড়লো আর জিজ্ঞেস করলো, মা, তোমার কি হয়েছে? মেয়েটি বলল, আমি কুয়াতে পড়ে গিয়েছিলাম, গিয়ে চিৎকার করছিলাম, তখন বুড়ো আমাকে কষ্ট করে কুয়া থেকে উঠিয়েছেন, তা না হলে আমি তো আজ মারাই যেতাম। মেয়েটির কথা শুনে তখন লোকজন বুড়োকে বাড়ি নিয়ে অনেক খাতির করলো। যখন তিনি চলে আসবেন তখন মেয়েটি এসে বলল, বাবা, আপনি আপনার প্রশ্নের উত্তর কি পেয়েছেন? কিছু কিছু নারী জাতিরা এইভাবেই পুরুষদের শিকার করে থাকে। তাই সবসময় নারীদের কাছে ভদ্রতা বজায় রাখুন আর ছলনাময়ী নারীর থেকে নিজেদের দূরে রাখুন। নাগিনীর ছোবল খেয়েও অনেক মানুষ বেঁচে যায়, কিন্তু ছলনাময়ী নারীর ছোবলে বেঁচে থাকা বড় কঠিন। বুড়ো লোকটি এবার গভীর ভাবনায় পড়ে গেল। মেয়েটি চলে যাবার আগে তিনি তার কোনো কথা বলার মতো ভাষাই খুঁজে পেলেন না। প্রিয় ভিউয়ার্স, অনেক শিক্ষণীয় একটি গল্প ছিল এটি। এ থেকে ছেলেদের অনেক কিছুই শেখার আছে। তাই সকলেই ভিডিওটি অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন আপনার মনের কথা। আরো এমন শিক্ষণীয় ঘটনা নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।